ব্যক্তির জীবনে ইচ্ছে শক্তি থাকলে অনেক কিছু সম্ভব। অনেক কিছু যা আপনি পারবেন না তাও আপনার দ্বারা সম্ভব হবে যদি আপনার ইচ্ছা শক্তিটা সুন্দর হয়, যদি আপনার ইচ্ছা শক্তিটা আপনার মনের মতো হয়। আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আপনি এভারেস্টও জয় করতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাইব। তো ওইটা হচ্ছে আপনাদের ট্রেনের জার্নিটা কেমন লাগে বা ট্রেনের জার্নিটা কেমন হয় ওইটা। মানে আমার লাইফে আমি ট্রেনে জার্নি করছি শুধু চট্টগ্রাম টু কুমিল্লা। আমি আর বাইরের কোনো দিন ট্রেনে জার্নি করি নাই। তারপরে এই ক্ষুদ্র ট্রেনের জার্নিটা থেকে আমার একটা ভূমিকা হয়েছে যে ট্রেনের জার্নিটা কেমন হইতে পারে চট্টগ্রাম টু কুমিল্লার জন্য। শুধু মানে এই এই একটু রাস্তার জন্য কেমন হইতে পারে বা আপনারা কেমন এনজয় করবেন বা আপনাদের কেমন খারাপ লাগবে ওইটা এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দেব। তো আমি বরাবরের মতো আমার বাবার বাড়ি যাচ্ছি এবারও। আমি এবার শুধু যাইনি, আরও অনেকবার গেছি ট্রেনে। দেন ট্রেনে যাইতে চায় না আনাসের আব্বু, মানে উনি অনেক বিরক্ত। তার কারণ হচ্ছে উনি আমাদেরকে নিয়ে যায়, আমরা এনজয় করি ঠিকই, কিন্তু উনি কষ্ট পায়। তার কারণ হচ্ছে একটাই, আমাদেরকে যখন ট্রেনে আমরা যখন যাওয়ার পরে আমরা সব কিছুই গুজগাছ করে নিই। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে, ট্রেনে যদি আপনি চট্টগ্রাম থেকে কুমিল্লা যান তাহলে আপনার জন্য বিষয়টা ইজি যদি আপনি সিঙ্গেল হন। আপনি কথাটা আবারও শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি সিঙ্গেল হন আর আপনারা 2 পার্সন হন আর আপনাদের লাগেজ ব্যাগপত্র যদি খুবই কম হয় তাইলে আপনারা ট্রেনে সুন্দরভাবে উপভোগ করে যাইতে পারবেন চট্টগ্রাম থেকে কুমিল্লা। মানে খুব সুন্দরভাবে আরামে যাইতে পারবেন যদি আপনি সিঙ্গেল পারসন হন আর আপনার যদি লাগেজপত্র কম হয়। আপনার যদি গাড়ি আমি বাংলায় বলে দিই, গাড়ি কম হয় তাইলে আপনারা চট্টগ্রাম থেকে কুমিল্লা খুব ইজিলি সুন্দরভাবে ভ্রমণটা সুন্দর হবে। দেন আরেকটা কথা, এখানে আমি আরও একটা কথা বলে রাখি, যদি বেশি লাগেজ হয়, বেশি মানুষ হয়, আপনারা কখনোই ইচ্ছে শক্তি থাকলেও বেশি মানে লাগেজ হইলে আপনারা যদি পার্সন কম হন তাইলে কখনোই যাবেন না। তাইলে ক্যারি করতে খুবই অসুবিধা হয়। কারণ আমরা এখন যাচ্ছি তো কুমিল্লা যাচ্ছি, আপনার এখান থেকে চট্টগ্রাম থেকে ওঠার পর আমাদেরকে যে স্টেশনে নিয়ে নামাবে ওইখান থেকে আমরা হেঁটে আবার বাস স্টেশনে যেতে হবে, ওইখান থেকে আবার আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। সো এক্ষেত্রে ট্রেনের জার্নিটা সিঙ্গেল পার্সনের জন্য খুবই ভালো। এবং হচ্ছে আরেকটা কথা হচ্ছে, যার লাগেজ যার ব্যাগ যদি সে একা বহন করতে পারে ওই ক্ষেত্রে আরও ভালো। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এখানে আনাস, আমি, আয়াতের আব্বু। তো এক্ষেত্রে যেহেতু আমরা 4জন ছিলাম, আমার বাচ্চাগুলো যদি একটু বড় হইতো তাইলে কিন্তু আমার এত কষ্ট হইতো না বা আমার হাজব্যান্ডের এত কষ্ট হইতো না। সব কষ্ট আপনাদের ভাইয়ারই হয় সব সময়। এক্ষেত্রে সবসময় আপনার ভাইয়ার কষ্ট বেশি হয়, তার কারণ হচ্ছে উনি বাচ্চাকেও হ্যান্ডেল করতে হয়, দেন হচ্ছে ব্যাগপত্রও হ্যান্ডেল করতে হয়। আর আমি এবার যাওয়ার সময় ব্যাগপত্র খুবই কম নেওয়ার চেষ্টা করছি, দেন তারপরেও আমার কেন যেন ব্যাগ বেড়ে গেছে। এটা মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক একটা বিষয়, এটা ব্যাগ বেড়ে যায়, এটা স্বাভাবিক একটা বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার সময় ব্যাগপত্র একটু কাপড় চোপড় কম নিতে চাইলেও আপনার বেশি হইয়া যায় কেমন জানি, এই আর কি। তো আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিলাম যে আপনারা যদি কখনোই চট্টগ্রামে যাইতে চান, চট্টগ্রাম থেকে কুমিল্লাতে জার্নি করে ট্রেনে যাইতে চান, কাইন্ডলি দয়া করে আপনারা সিঙ্গেল পারসন আর যার ব্যাগ যদি সে ক্যারি করতে পারে, একটা করে ব্যাগ হয়, তাইলে আপনারা যাবেন। তার কারণ হচ্ছে এখান থেকে এই স্টেশন যেখানে আমাদেরকে নামাইছে এই স্টেশন থেকে হেঁটে আমরা বাস স্টেশনে যাইতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যা বলার মতো না। তো এই স্টেশন থেকে আপনার অনেক সময় আপনার ওই যে কী বলে ব্যাগ ক্যারি করার জন্য আমরা যে লোকদেরকে নেই, কুলি বলে এটাকে বলা হয়, কিন্তু ওনাদেরকে পাওয়া যায় না অনেক সময়। তো এই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়। এক্ষেত্রে বি সেফ। চট্টগ্রাম থেকে আপনারা যখনই ট্রেনে জার্নি করবেন, একটা ব্যাগ হইলে আর আপনি লোক একজন হইলে বা যার ব্যাগ শেষে ক্যারি করতে পারলে তাইলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জার্নি করতে পারবেন। যদি ব্যাগ বেশি নিয়ে আসেন ঝামেলায় পড়ে যাবেন, অনেক কষ্টের বিষয়। তো বকবক করতে করতে অনেক দূর চলে আসছি, এখন আমি মেইন টপিকসে আসি।
আমরা এখন আসছি হচ্ছে যাচ্ছি হচ্ছে আনাসের আব্বুর শ্বশুরবাড়িতে, আমার বাবার বাড়িতে, আর হচ্ছে আনাসের আয়াতের নানু বাড়িতে। তো আমার হাজব্যান্ড এখানে দেখতেই পারছেন মন খুবই খারাপ। তার কারণ হচ্ছে আমি ট্রেনে যতবার আসছি ওনার মন কখনোই ভালো ছিল না। তার কারণ উনি পুরোটা রাস্তা আমাদেরকে ক্যারি করে আনে। আমি এইখান থেকে বলবো না যে আনাসের আব্বু আমাদের সাথে আসার পর মন খারাপ হয়েছে, এটা সম্পূর্ণ আমার কারণ। তার কারণ আমি ট্রেনে আসতে চাই, কারণ আমি ট্রেনে আসলে ভালো থাকি, এই আর কি। কিন্তু বেচারা আমাকে সুন্দরভাবে আনতে চায়, বাট আনতে গিয়ে ওনারই কষ্ট হয়ে যায়। তাও কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমি আমার এরিয়াতে চলে আসছি, আমাদের কোম্পানিগঞ্জ বাজারে চলে আসছি। একটু পরে বাসায় ঢুকে যাব। আলহামদুলিল্লাহ বাসায়ও ঢুকে গেছি। তো আপনাদেরকে অনেক পরে শেয়ার করলাম আনাসের আনাসের নানুর বাড়িতে আসাটা। তো আপনাদের সাথে অনেক পরে শেয়ার করছি, দেখতে থাকেন। আর চলে যাওয়ার টাইম হইতেছে অলরেডি, কিন্তু যাইতে মন চাচ্ছে না, যাইতে হবে। কিন্তু হ্যাঁ, যাব 1 মাস পরে শ্বশুর বাড়িতে আবারও। এই যে জামাই আদর চলতেছে, অলরেডি জামাই আদর চলতেছে। জামাই কষ্ট শেয়ার, শাশুড়ির সাথে কষ্ট শেয়ার করতেছে, শাশুড়ির মেয়েকে কত কষ্ট করে শ্বশুর বাড়িতে নিয়ে আসলো এইটা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।